আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি মুসলিউদ্দিন ফাউন্ডেশন পাঠাগারে। নর্মালি আমরা পাঠাগার বলতে যেটা বুঝি, এটা একবার ঠিক সেই রকম পাঠাগার, অসংখ্য বইয়ের সংগ্রহশালা পাঠাগার। বর্তমানে একটি কথা আছে যে অমুক জায়গায় আমাদের একটা লাইব্রেরি করেছি, তো লাইব্রেরির বাংলা আমরা পাঠাগার বলি, কিন্তু আসলে সত্যিকার অর্থে গিয়ে দেখা যায় যে সেটা আসলে লাইব্রেরি নেই। নর্মালি লেখা থাকে কি এমদাদিয়া লাইব্রেরি, সুমনস লাইব্রেরি। এই লাইব্রেরিগুলোর মতো আসলে লাইব্রেরি না, বুক শপ, বই তারা বিক্রি করে। কিন্তু পাঠাগার যেখানে বসে জ্ঞান বিতরণ হয়, জ্ঞানের আলোচনা হয়, আড্ডাখানা হয়, মানে জ্ঞানীদের আড্ডাখানা হচ্ছে পাঠাগার, যেখানে অসংখ্য বই থাকে। মুসলিউদ্দিন ফাউন্ডেশন পাঠাগার ঠিক সেই রকম একটি পাঠাগার, যেখানে অসংখ্য বইয়ের সংগ্রহশালা আছে। এবং বর্তমানে এরকম পাঠাগার দুরূহ ব্যাপার। এরকম নিগৃহীত পল্লীতে সাতক্ষীরা গ্রামে অবস্থিত এরকম একটি জায়গায় এত বড় একটি সংগ্রহশালা বইয়ের, যেটা আসলে দুর্বৃত্ত এবং দুর্লভ। এবং আমার কাছে চমৎকার একটি ব্যাপার যে এখানে অনেক পুরনো বই আছে এবং অসংখ্য বইয়ের সংগ্রহশালা, যেটা সত্যিকার অর্থে পাঠাগার, যেখানে আসলে জ্ঞানীরা জ্ঞান বিতরণের জন্য, জ্ঞান আহরণের জন্য একসাথে বসে বই নিয়ে আলোচনা করেন, পত্রিকা পড়েন। এরকম একটি জায়গা মুসলিউদ্দিন ফাউন্ডেশন পাঠাগার। তো আমরা এরকম পাঠাগার প্রত্যেকটি গ্রামে বা প্রত্যেকটি শহরে জায়গায় জায়গায় গড়ে উঠুক সেই প্রত্যাশা রাখি। এরকম আসলে পাঠাগার পাওয়া দুর্লভ, কারণ আমরা মানে বলি যে একটি পাঠাগার আছে, কিন্তু আমি নিজে এখন পর্যন্ত আমি দেখেছি যে অনেক পাঠাগার মানুষ বলে, বিভিন্ন নাম আমরা ফেসবুকে দেখতে পাই, কিন্তু গিয়ে দেখা যায় যে আসলে নামে পাঠাগার, কিন্তু আসলে পাঠাগার নেই। পাঠাগারটা এরকম হবে, উন্মুক্ত থাকবে, যে কোনো সময় যে কেউ এসে পত্রিকা পড়বে, হ্যাঁ, বই নিয়ে আলোচনা করবে। পাঠাগার মানে কি? জ্ঞান, মানে জ্ঞানের আলোকবর্তিকা, অসংখ্য বইয়ের সংগ্রহশালা, সেটা হচ্ছে পাঠাগার। তো আমরা অনেকে পাঠাগার বলি, কিন্তু তৈরি করি মূলত বুক শপ, যেখানে বই বিক্রি হয়। তো বুক শপকে আমরা পাঠাগার বা লাইব্রেরি না বলে সেটাকে বুকশপ, বুকশপ কি বলে, বুকশপ বা বই কেনা বেচার দোকান বলতে পারি, আর এটাকে বলতে পারি পাঠাগার। তো এরকম পাঠাগার প্রত্যেকটি জায়গায় জেগে উঠুক, গড়ে উঠুক সে প্রত্যাশা আমার। তা আমরা একটু যদি দেখি মুসলিউদ্দিন ফাউন্ডেশনের বইয়ের যে অসংখ্য বইয়ের যে সংগ্রহশালা, এক প্রান্ত থেকে যদি আমরা একটু দেখি, ওই পাশ থেকে আমরা একটু দেখতে পারি যে অসংখ্য বই আছে এবং অনেক পুরো বই আছে। এর পেছনেও আরেকটা তাক আছে বইয়ের। এখানে স্কুল কলেজের স্টুডেন্টরা এসে বিকালে বই পড়েন। আর যার নামে আসলে এই পাঠাগারটি, যিনি আলোকবর্তিকা হয়ে এসেছিলেন এই সাতক্ষীরা গ্রামে, এবি মুসলিউদ্দিন আহমেদ, 1924 সালে যার জন্ম এবং 1966 সালে যিনি আমাদের ছেড়ে চলে গেছেন পরকালে। অন্যতম প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন তিনি সাতক্ষীরা উচ্চ বিদ্যালয়ের। তো এই পাঠাগারে এসে আসলে যখনই আমি আসি, সবসময় আসার অনেকদিন পর পর আসা হয়, কিন্তু চমৎকার লাগে। মনে হয় যে আসলে বইয়ের রাজ্যে, মানে জ্ঞান আহরণের সমুদ্রে আমি ডুবে গেলাম। যেটা বইয়ের ইংরেজি শব্দ বুক, বিগ অসেন অফ নলেজ, ঠিক যেন সেটাই এখানে এসে বোঝা যায়। তো সকলের জন্য আমার প্রত্যাশা থাকবে এরকম পাঠাগার নিজ এলাকায় গড়ে তুলুন, ছোটভাবেই হোক, কিন্তু মানুষ গেলে, পাঠক গেলে বসতে পারবে, বসে আড্ডা দিতে পারবে, পত্রিকা পড়তে পারবে, এরকম ভাবে গড়ে তুলুন। নর্মাল আমি লাইব্রেরি নাম দিয়ে বুক শপ, মানে কেনাবেচার বই কেনাবেচার দোকান করবো সেরকম না। মানুষ ওটা হতে পারে পাশাপাশি, কিন্তু মানুষ বসে একটু আড্ডা দিতে পারবে, চা খেতে পারবে, পত্রিকা পড়তে পারবে, হ্যাঁ, জ্ঞানের আলোচনা হবে। এরকম জায়গা আসলে আমাদের জন্য খুবই দুর্লভ এবং আমাদের এটাই দরকার। মানুষকে এখন বর্তমানে মানুষ আড্ডা দেখতে চায়, চা স্টলে চা খায়, সিগারেট খায়, টেলিভিশন দেখে, আড্ডা দেয়। কিন্তু এরকম পাঠাগার যদি সব জায়গায় থাকতো, আমি অন্তত চা স্টলে না বসে পাঠাগারে বসতাম। এটা যদি আমার বাড়ির পাশে হতো, আমি কখনই চা স্টলে বসতাম না। প্রয়োজনে চা নিয়ে এখানে এসে বসে চা খেতে খেতে বই পড়তাম। তো এই সাতক্ষীরা গ্রামের আশেপাশে যারা আছেন এবং সাতক্ষীরাবাসীদের জন্য এটা খুবই সৌভাগ্যের ব্যাপার যে এত সুন্দর, এত বড় একটি বইয়ের সংগ্রহশালা এখানে আছে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।